স্টার্ট থেকে শুরু করি। এই গতদিন কোন তিনজনকে বলছিলাম যে আগে এসে প্র্যাকটিস করতে, কই সেই তিনজন? তুমি করছো প্র্যাকটিস? অল্প একটু করলে তো হবে না, বলছি যে পিস প্যাটার্ন পুরোটা একবার প্র্যাকটিস করবা। আর এটা কে ছিল? গাইড ছিল। কই? হ্যাঁ, এই তন্ময় প্র্যাকটিস করতে বলছিলাম, করছো? কতটুকু পিস প্যাটার্ন করছো? আর আরেকটা ছেলে ছিল, সে কই? ও প্রতিদিনই লেটে আসে। কই সে? এই তুমি প্র্যাকটিস করছো? তোমার তো আজকে 8:30টায় ক্লাস ছিল, আসছো 8:30টায় কেন? তোমাকে তো গতদিন স্পেসিফিক ভাবে তোমাকে 8:30টায় ক্লাস দেওয়া হয়েছে। প্র্যাকটিস করছো? প্রতিদিনই তো দেখো, দেখলে তো হবে না, হাতে ধরে করতে হবে। পরীক্ষার সময় তো তোমাকে দেখতে দিবে না, করতে দিবে, তখন কি করবা? প্রথম থেকে সবগুলো স্টেপ এই পর্যন্ত 2-3বার দেখাইছি। এখন তো আরেকবার দেখাচ্ছি তোমাদের রেকর্ডের জন্য, কিন্তু বেসিক্যালি আমি তো প্রথম থেকে আমি আবারও দেখাবো, কোনো সমস্যা নাই। তোমাদেরকে যেহেতু শিখাচ্ছি বারবারই দেখাবো, কিন্তু আমার কথা হচ্ছে আমরা যে বারবার দেখাচ্ছি, এই যে স্যার ম্যাডাম আমি আমি আজকে একবার ভাবছিলাম আসবোই না, মানে বাসার সবার জন, আমার বাচ্চাটা 103 জন রেখে আসলাম। এখন আমি তো অন্যদিন অফিসে ঢুকে তারপরে আসি, আজকে অফিসেই যাই নাই। তারপর ভাবলাম যে না ঠিক আছে, আধা ঘন্টা হলেও ক্লাসটা নেই। এই যে স্যাররা প্রতিদিন এসে বসে থাকে, তো তোমরা যদি নাই শিখো তাহলে এত কষ্ট করার দরকার কি সবার? অ্যাটলিস্ট শিখতে তো হবে বেসিকটা, যে না ঠিক আছে আমি খুব ভালো পারি না, আমি অ্যাটলিস্ট বেসিকটা পারি, এটা তো শিখতে হবে। এই সবাই এই কম্পিউটারের দিকে তাকাও, সামনে কম্পিউটার না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা দেখো, যে কোনো জিনিস আমরা ডিজিটাইজারটা পরে রেকর্ড করো। ডিজিটাইজার বেসিক্যালি এখন আমরা কেউ ডিজিটাইজার ইউজ করি না। তুমি যদি সেক্টরে যাও, সেক্টরে কেউ ডিজিটাইজার ইউজ করে না, সবাই আমরা স্ক্যানিং করি, স্ক্যানিং করে তারপর সরাসরি ওখান থেকে প্যাটার্নে চলে যাই। এখন আমরা স্ক্যানিং করতে গেলে আমাদের কি করতে হবে? স্ক্যানিং করতে গেলে আমরা প্রথমে ফাইলে যাব, ইম্পোর্টে যাব, ঠিক আছে? ইম্পোর্টে গেলাম, তারপর কি নেক্সট, তারপর ব্রাউজ। ব্রাউজ মানে আমার কোন জায়গায় জিনিসটা আছে সেটা খুঁজে বের করবো। আমি তো জানি আমি কোথায় স্ক্যান করে রেখেছি, তাই না? স্ক্যান করে রাখলাম এখানে, এই যেটা আমার স্ক্যানার ফাইল, ডাবল ক্লিক, আবার নেক্সট অ্যাজ এ ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্ট হলে কেন আমরা ব্লুপ্রিন্ট দিব পিকচার না দিয়ে? হ্যাঁ, এক্সাক্ট শেপ না, এক্সাক্ট সাইজ। তোমার একটা পিসের লেন্থ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ডের লেন্থ, উইথ সবকিছু ঠিক রেখে যদি আমি ইম্পোর্ট করতে চাই, সেটা একমাত্র ব্লুপ্রিন্টে সম্ভব। আমি ইম্পোর্টেড ব্লুপ্রিন্ট দিব, তারপর নেক্সট, এই যে আমাদের চলে আসছে, ঠিক আছে? এখন এখানে আমরা কি করবো? আমরা প্রথমে মনে করো লাইন ড্র করবো। আমার এখানে যা যা আছে সেটা দিয়ে আমি লাইন ড্র করবো। সেটার ক্ষেত্রে আমি কি করবো? লাইন ড্র দুই অপশনে যেতে পারি। এই যে শর্টকাটে একটা আছে নিউ লাইন, এখান থেকে তুমি যেতে পারো। আরেকটা হচ্ছে তুমি লাইনে যাবা, নিউতে যাবা, নিউ লাইনে যাবা, ঠিক আছে? যে এখান থেকে আমরা কি করবো? স্ক্রল করলে বড় হয়ে যায়, বড় করে করে এখানে ড্রয়িং করবো। শেপের সাথে মিলিয়ে যতটা কাছাকাছি সম্ভব ততটা কাছাকাছি ড্রয়িং করবো। ড্রয়িং করাটা তো মোটামুটি এখন আমরা সবাই পারি, তাই না? কেউ আছে যে এখনো নিজে থেকে একটা লাইনও ড্র করো নাই? এই কি জানি ওই ছেলেটার নাম কায়েফ। আই কায়েফ, তুমি নিজে থেকে লাইন ড্র করতে পারো? হ্যাঁ, লাইন ড্র করছো একদিনও? না, একটা হচ্ছে পারি আর একটা আমি করছি, করছো? আচ্ছা ধরলাম আমাদের লাইন ড্র শেষ, ঠিক আছে? এখন কি করবো? এখন আমি এটা স্মুথ করবো, রাইট বাটন, এডিট নোট। এডিট নোটে যে এখানে আমি স্মুথ করবো, আমার এখানে একটা দেখো এই যে বাকি আছে, তার মানে এখানে আমার একটা নোট লাগবে। সেক্ষেত্রে আমি কি লাইনের উপরে রেখে একটা, এই কথা বলে কে? কে কথা বলো? তোমাদের কি যদি এখনকার বাচ্চাদের মতো বলতে হয় কথা বলো না, কথা বলো না, তাহলে তো প্রবলেম। দেখো এই জায়গাটা দেখছো, বাকি আমার এস তো ওইখানে ভেতরে, লাইনটা বাইরে, তাই না? সেক্ষেত্রে আমি কি করবো? এখানে আমি একটা নোট অ্যাড করবো। নোট অ্যাড করে এই যে এস বরাবর টেনে দিব, তাহলে আমার এখানে হয়ে গেল। এখানে দেখো আমার কি হয়েছে, এই যে ভেতরে ঢুকে গেছে। তাহলে এটা রাইট বাটন ক্লিক করে, লেফট বাটন ক্লিক করে আমি নোট নিয়ে এই যেটা ভেতরে ঢুকাই দিলাম, বাইরে দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে আমার নোট আছে, কিন্তু নোট ধরে যদি টানি এই যে দেখো এখানে চলে যাচ্ছে বাইরে। তাহলে কি আবার একটা এডিট নোট দিয়ে এই যে ভেতরে ঢুকাই দিলাম। তার মানে কি আমরা কিভাবে নোট অ্যাড করে লাইন স্মুথ করতে পারি এটা তো শিখছি, তাই না? এটা সবাই পারি। তাহলে আমরা এভাবে নোট অ্যাড করে বা নোট ক্রস করে লাইনটা স্মুথ করলাম। করে এরপর কি করবো? এখানে ক্লিক করে পিসটা এটা ফেলে দিব, প্যাটার্নটা ফেলে দিলাম। এখন আমরা লাইনে যাব, অ্যাডভান্সে যাব, শেলে যাব, অ্যাড সেন্টার লাইন, ঠিক আছে? সেন্টার লাইন অ্যাড করবো। এই যে আমার সেন্টার লাইন,
এখন আমি কি করব, সেন্টার লাইন বরাবর এটাকে বসাবো। আমাদের সিস্টেম কি, সামনে দুটো পোরশন স্ট্রেট রেখে তারপর বসানো। তাহলে আমি এখানে নিয়ে যতটা স্মুথলি, এই যে ঠিক আছে, মোটামুটি বসে গেছে, বসে গেছে। তাহলে আমি এর সেন্টার লাইন নিলাম, সেন্টার লাইনে কিভাবে অ্যাডজাস্ট করবো সেটা দেখলাম। এখন কি আমরা যে কোনো একটা লাইনের অফসেট লাইন কিভাবে করবো, এটা ধরো অফসেট লাইন নিব, রাইট বাটন নিউ অফসেট, ধরো আমি অফসেট দিলাম 20 mm, ঠিক আছে। অনেকগুলো অফসেট লাইন হতে পারে, সমস্যা নাই, কিন্তু আমি যখন টাইট অফসেট দিব তখন কি রাইট বাটন নিউ টাইট, যে কোনো একটা। এখন দেখো এখানে এটা যখন তুমি ক্লিক করবে টাইটে, টাইটে ক্লিক করলে অটোমেটিক আরেকটা লাইন কালারফুল হয়ে যায়, দেখছো? একটা লাইন কালারফুল হয়ে গেলে বুঝতে হবে ওই লাইনের এগেইনস্ট এই লাইনটা হচ্ছে টাইট। তাহলে ওই লাইনটা নিয়ে আমি যে কোনো যদি কারেকশন করি বা চেঞ্জেস করতে চাই, সেক্ষেত্রে এই লাইনটা নিয়ে যদি কারেকশন বা চেঞ্জেস করতে চাই তাহলে অটোমেটিক টাইট অফসেটটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি একটা মিরর নিতে চাই, সেক্ষেত্রে কি রাইট বাটন যে কোনো একটা দিয়ে মিরর, একটা হচ্ছে লাইন, লাইন হলে ওই পাশে চলে যাবে। আর যখন আমি অ্যাক্রস লাইন যাবো তখন কি আমার যে কোনো একটা লাইনের এগেইনস্টে করতে হবে। মনে করো এইটার আমি মিরর করতে চাচ্ছি, নিউ মিরর অ্যাক্রস লাইন, তার মানে কোন লাইনের এগেইনস্টে করতে চাই, এই লাইনের এগেইনস্টে করতে চাই, এই যে দেখো, ঠিক আছে। এটা থেকে যেই অ্যাঙ্গেলে এটা ঠিক সেই অ্যাঙ্গেলেই হবে। এখন আমি যদি এটা, তুমি যদি চাও না আমি এইভাবে না, আমি এটা একটু সমান সমান রেখে করতে চাই, সেই ক্ষেত্রে দেখো কি হবে, ঠিক আছে। তুমি এই যে যেইটার এগেইনস্টে করবা সেটা যেই অ্যাঙ্গেলে থাকবে তোমার প্যাটার্নটা সেই অ্যাঙ্গেলেই যাবে, ঠিক আছে। শেষ, এখানে আর কোনো কনফিউশন? আচ্ছা, এখন আমরা যে কোনো একটা পিস প্যাটার্ন ওপেন করি। পিস প্যাটার্ন আমরা কোথা থেকে ওপেন করব, শেল থেকে ওপেন করব। ওপেন শেলে যাব, শেলে যেয়ে যে কোনো একটা পিস প্যাটার্ন আমরা ওপেন করব। ধরো এই যে এই প্যাটার্নটা, ঠিক আছে, এই প্যাটার্নটা আমি ওপেন করলাম। এখন এই প্যাটার্ন আমরা কি করব, পিস প্যাটার্ন করতে হবে। পিস প্যাটার্নের ক্ষেত্রে প্রথম কাজ কি আমার, প্রথম কাজ হচ্ছে আমি পিস নিব, পিসে যাব। পিসে আরো দেখো দুইটা অপশন আছে, এখানে একটা শর্টকাট আছে, এটা ক্লিক করলেই এই যে পিস চলে আসবে। আর এটা মেনু থেকে যদি যাই সেক্ষেত্রে পিসে যাব, নিউতে যাব, নিউ পিসে যাব, ঠিক আছে। এখানে আমি পিসের নাম লিখলাম, স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে কাজ হবে না, ঠিক আছে। এটা কত মিনিট বলেছিলাম, ধরলাম এটা আমার টোই বা টো ক্যাপ, ঠিক আছে। এরপরটা হচ্ছে ভ্যাম। আচ্ছা, আমরা ভ্যাম্পে আসি। ভ্যাম্পে আমরা কি করতে চাই, আচ্ছা যে কোনো কিছু, মনে করো আমার এখানে অনেক কিছু এলোমেলো হয়ে গেছে, অনেক পিস প্যাটার্ন অন হয়ে গেছে। এখন আমি আবার আগের অবস্থায় ফিরে যেতে চাই, যে কোনো কাজ করতে হলে তোমার শেলে যেতে হবে। শেল কোথায়, এই যে শেল। গতদিন কিন্তু এই ছেলেগুলোকে আমি জিজ্ঞেস করছিলাম যে কারা যদি বলতে পারো নাই, এটা হচ্ছে শেল, এটা হচ্ছে প্যাকেট। প্যাকেট মানে এটা ক্লিক করলে সাইডে এই যে ডান পাশে আমাদের যে ব্রাউজার অপশন আছে, ব্রাউজার অপশনে যতগুলো পিস থাকবে সবগুলো পিস একবারে শো করবে। এটা হচ্ছে শুধু একটা সিঙ্গেল পিস শো করবে, তুমি যেই পিসটা ক্লিক করবে শুধু সেই পিসটা শো করবে। এটা হচ্ছে তুমি যেই পিস ক্লিক করবা সেই পিস উইথ শেল দুটো একসাথে শো করবে। আর এটা হচ্ছে ব্রাউজার, যে ক্লিক করলে ব্রাউজার থাকবে, আবার ই করলে ব্রাউজার চলে যাবে, ঠিক আছে। তাহলে এখন আমি শেলে আসলাম, শেলে আসলাম কি আগের অবস্থা চলে গেলাম। আমি যদি প্যাকেটে দেই, দেখো শুধু ডান পাশে যে কটা আমার পিস আছে এই পিসগুলোই শো করবে, ঠিক আছে। আচ্ছা আমি আবার ইয়েতে যাই, এখন এখানে আসো, আমি কোয়ার্টারে আসি, ভ্যাম্পে আসি। ভ্যাম্পে আমার এখানে কি হবে, ওভারল্যাপ হবে না আন্ডারলে হবে, আন্ডারলে হবে। তাহলে আন্ডারলের ক্ষেত্রে আমরা কি করবো, রাইট বাটন ক্লিক করবো, আর্ট সিলেক্ট করবো, মার্কারে যাবো, অ্যাড ল্যাব দিব, ঠিক আছে। অটো অ্যাড ল্যাব হয়ে গেছে। মার্কিং, রাইট বাটন, এখানে আমরা অফসেটে এসে 0.75 দিয়ে দিব, ঠিক আছে। এখন এই অপশন, এখানে আমরা যদি চাই এটার বদলে পালস দিতে চাই, সেক্ষেত্রে কি করবো বলো তো? হ্যাঁ হ্যাঁ, টাইপে যাবো, মানে প্রপার্টিজ বারে যাবো, প্রপার্টিজ বারে যাই, যে মার্কারে যাবো, যে আমি এখানে হোলে যে হোল ক্লিক করলে আমার হোল হয়ে যাবে। হোলে যদি আমি কম বেশি করতে চাই সেখানে কম বেশি হবে, ঠিক আছে। হ্যাঁ কি বলো? আচ্ছা, তাহলে এটা হলো এই পাশে মনে করো আমি ফোল্ডিং অ্যালাউন্স দিতে চাই, সেক্ষেত্রে কি করবো, রাইট বাটন অ্যাড ফোল্ড। ফোল্ডিং অ্যালাউন্সে কি করতে পারি আমরা, এই যে এই কোণায় এসে আমরা একটা চ্যাম্পার দিয়ে দিতে পারি, এই যে কর্নার এসে চ্যাম্পার। এই যে চ্যাম্পার দিলে কি হবে, যেখান থেকে শুরু হয়ে অ্যাঙ্গেল হয়েছে সেই পর্যন্ত ফোল্ডিং হয়ে যাবে, ঠিক আছে। আমরা এটা দিতে পারি, এটা দিতে পারি, প্লাস নচও দিতে পারি। আমরা এটা দিলাম, এখন এটা আমার ইনসাইড, আমার ইনসাইডে একটা মার্কিং দরকার, সেক্ষেত্রে আমি কি করবো, একটা নচ দিব, নিউ স্ক্যালপ দেই নরমালি, হ্যাঁ আমরা ইয়েতে, ঠিক আছে। এটা আবার আমরা কি প্রপার্টিজ বার থেকে বাড়াতে কমাতে পারি। এই যে বামে গেলে সাইজ বড় হবে, হাইট ছোট হবে,
হ্যাঁ প্রপোর্শন হচ্ছে ওই যে হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে যে বাড়ায় দেয়, কিন্তু ফ্যাক্টরিতে করে কি অনেক সময় যেটা হয় তোমার নচ দিলে ওই যে কোনা থাকে তো ওই কোনাটা হচ্ছে নাইফে নষ্ট হয়ে যায়, কয়েকবার কাটার পরে নাইফ হচ্ছে হ্যাঁ 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 তোমার এই এক্সপোর্টের সব জায়গায় কেউ হচ্ছে তোমার ইনসাইড আউটসাইড মার্কিং আমরা যেমন নচ দিই, আমরা এখনো নচ দিই, কিন্তু এক্সপোর্টের কেউ নচ দেয় না, ওরা সচরাচর সব হচ্ছে যাবে, কারণ নচ দিলে হচ্ছে যে নচের কোনা ফেটে যাওয়ার খুব সম্ভাবনা থাকে, একবার যদি নাইফের কোনা ফেটে যায় মনে করো ওই নাইফের ওই নচটার জন্য আবার ফুল নাইফ প্রিপেয়ার করতে হয়, এই জন্য ওরা বেশিরভাগ এই জিনিসটাই বেশি নেয়, যদি হচ্ছে ওদের সুবিধা। এখানে নর্মালি যে 10 আর 3 থাকে। আচ্ছা তাহলে আমার এখানে এই যে এখানে ক্লিক করবা, ক্লিক করে এই যে বামে যাবা, বামে যে সাইজ এই যে ছোট দিলে ছোট হয়ে যাবে, হাইটে ছোট দিলে ছোট হয়ে যাবে, কি বলো ওটা হচ্ছে এই যে রাইট মাউস ক্লিক করে শুধু মার্কিং এ যদি যাও তুমি, শুধু মার্কিং এ ক্লিক করলে এই যে লাইনটা যত বড় থাকবে পুরোটা কেটে যাবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা কি করি, পুরোটা না কাটতে চাইলে এই যে রাইট বাটন ক্লিক করে মার্কারে যে পার্ট লাইনে দেই, পার্ট লাইনে দিলে যতটুকু থেকে এখানে আমার ঝামেলা, আমাদের পার্ট লাইনের এখানে কোনো নচ নাই, সেক্ষেত্রে আমার আগে থেকে এখানে একটা নচ দিয়ে দিতে হবে, দিয়ে রাইট বাটন ক্লিক করে মার্কারে যে পার্ট লাইনে যে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? এটা হচ্ছে পার্ট লাইন মার্কিং যে হ্যাঁ এটা হচ্ছে তুমি পার্ট লাইনে দিয়ে যেখান থেকে যেই পর্যন্ত ক্লিক করবে সেখান থেকে ততটুকু পর্যন্ত নচ হয়ে যাবে, ঠিক আছে? কিসের বুঝি নাই? হ্যাঁ হ্যাঁ ওইটা কিভাবে দেখবা? এই এটা আমার ইনসাইড অংশ না? হ্যাঁ এটা আমি আনফোল্ড করি তারপর দেখাচ্ছি। আচ্ছা আনফোল্ডের আগেই দেখাই, রাইট বাটন ক্লিক করে মার্কারে যাবা, মার্কারে যেয়ে জাস্ট কাট দিয়ে রাখবা। আচ্ছা এখানেও আমরা নচ দেই, দেখো এই তো এটা হচ্ছে এই লাইন টাইট লাইন, এই জন্য এখানে আলাদা নচ নেই। আচ্ছা সেই ক্ষেত্রে এখানে দেখো এই প্যাটার্নটা তো আমার করা না, এটা আগে যে কোনো একজন করা ছিল, এখানে কিন্তু এটা টাইট মানে দেয়া টাইট অফসেট দেয়া, টাইট অফসেট দেয়া দেখে আমি এই লাইনে কোনো কাজ করতে পারতেছি না, দেখছো? এটাও কিন্তু টাইট দেয়া, দেখছো ব্লু কালার, তার মানে এটাতে কোনো নচ আসতেছে না, তার মানে কি এটা ক্লিক করলাম এই যে দেখো এটা সাইড লাইন অ্যাশ কালার হয়েছে, তার মানে এটা এই কালার এই টাইট অফসেট, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা কি করবো, নরমাল একটা লাইন ড্র করে নিতে পারি, এখানে এতটুকু জায়গায় আমি জাস্ট একটা লাইন ড্র করে নিলাম, ঠিক আছে? এখন আমি পিছে গেলাম, আমি এই লাইনটা সিলেক্ট করলাম, এই যে লাইন 22, এটার উপর রাইট বাটন রেখে মার্কারে যে শুধু কাট দিব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। এখন আমার কাজ শেষ, হ্যাঁ এখন আমি আনফোল্ড করি, আনফোল্ড হয়েছে। এখন এই পাশে যে আমি এই মার্কিংটা ফেলে দিব, বুঝছো? জাস্ট ক্লিক করে ডিলিট করে দিলাম। এটা আনফোল্ডের আগেই করতে হবে, কারণ আমি তোমাদের একদিন বলছিলাম যে আনফোল্ড করার পরে কোনো মার্কিং তুমি এক জায়গায় দিতে গেলে আরেক জায়গায় নিয়ে নেয়, ঠিক নাই? হ্যাঁ এটা পারফেক্ট থাকে না, প্লাস ডেটিং যখন করবা তখন হচ্ছে এটা নড়ে যাবে, এই জন্য আনফোল্ডের আগে তোমার সব কাজ করতে হবে, কাজ করে তোমার যে পাশে যেটা লাগবে সেটা রেখে বাকিটা ডিলিট করে দিতে পারবা। ডিলিট করতে কোনো সমস্যা নাই, কিন্তু অ্যাড করতে সমস্যা, ঠিক আছে? তো এই জন্য এই যে এখন কি হলো তোমার, হ্যাঁ প্যাটার্ন তো সেম হলো, যেখানে একটা কাট দিলাম না, তোমার যখন প্যাটার্নটা কাটবে তোমার এটা কেটে পড়ে যাবে, এই যে কাট দিছি এটা হচ্ছে নাইফের একটা কাট, মানে তুমি যখন প্যাটার্নটা কাটবা তখন এটা কেটে পড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এটা যেহেতু আমার কেটে পড়ে যাবে, এখানে আমার বেসিক্যালি নচেরও দরকার নেই, তাহলে আমার এটা শেষ, এই পিস শেষ। হ্যাঁ কোনটা নচ? কেন তুমি তো এক পাশ কেটেই ফেলতেছো, তুমি তো এক পাশ কেটেই ফেলতেছো, তুমি যখন এটা পিস, হ্যাঁ খালি চোখে দেখলে কি বুঝবা না সেটা বলো, খালি চোখে কোথায় দেখবা, খালি চোখটা কোথায় দেখবা, প্যাটার্নে তো দেখবা, প্যাটার্নে পাল্লিদারে, প্যাটার্ন পাল্লিদার যখন বের হবে তখন তো তোমার এক পাশ এমনি ছোট থাকবে, এক পাশ বড় থাকবে না, যে পাশ লেভেলে বোঝা যায় না, কেন বোঝা যাবে না? আচ্ছা ঠিক আছে তুমি মনে করো বুঝবে না, তোমার জন্য দিলাম, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, আমার তো এই পাশ কেটে পড়ে যাবে, তাহলে এই পাশে আমার নচ দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে আমার কি দিতে হবে, এই পাশে আমার আউট নচ দিতে হবে, যে এটা আমার আউটসাইড, ইনসাইডে তো তোমার কেটে পড়েই যাবে, ইনসাইড কাটের উপরে এটা তো কেটে পড়ে যাবে না, এখানে দিতে পারবে না। হ্যাঁ আচ্ছা তুমি এটার উপরে দিতে যাচ্ছ, ও দিতে চাচ্ছে এই যে এখানে দিতে যাচ্ছ, তাই তো? ঠিক আছে এই যে ঠিক আছে এই যে দিয়ে দিচ্ছি, বুঝছে? এখন এটা তাহলে একটু আমরা বাড়াই দিই। শোনো অনেক সময় প্যাটার্নের ক্ষেত্রে
আমার বেসিক ব্যাপার হচ্ছে আমার ইনসাইড আউটসাইড চেনা। আমি যখন সেটিংটা করব তখন যেন ডান পাশে বাম পাশে সেটিং করে না ফেলি এবং বাম পাশে ডান পাশে সেটিং করে না ফেলি। সেই ক্ষেত্রে অনেক সময় হয় যে ইনসাইডে কোনো সমস্যা, সেই ক্ষেত্রে আমরা ইনসাইড কেটে ফেলতেছি। তো ইনসাইডে অনেক সময় থাকে যে ইনসাইডে সমস্যা থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা আউটসাইডেও দিতে পারি, কোনো সমস্যা নাই। আমার বুঝলেই হবে। আমার ইয়েতে যেমন আমরা কিন্তু যখন নচ মার্ক দেই ফ্যাক্টরিতে, তখন কিন্তু এই যে তোমাকে এখন যে ইনসাইড একটা নচ দিলাম, আমরা বেসিক্যালি একটা নচ দেই না। আমরা নচটা কিভাবে দেই? আমরা নচ দেই হচ্ছে সরাসরি সাইজ মার্ক হিসেবে। মনে করো আমার একটা আর্টিকেলের সাইজ শুরু হচ্ছে 6 থেকে 10 পর্যন্ত। সেই ক্ষেত্রে আমি 6 দিব একটা নচ। শোনো, আমি 6 দিব একটা নচ, 7 দিব 2টা নচ, 8 দিব 3টা নচ, 9 দিব 4টা নচ, 10 দিব 5টা নচ। ঠিক আছে? এখন আমার সাইজ যদি 10 এর চেয়েও বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করি? সেই ক্ষেত্রে আমরা একটা 4 কোণা নচ ইউজ করি। এরকম একটা 4 কোণা বক্সের মতো ইউজ করি। মনে করো আমার সাইজ আছে 13 পর্যন্ত, ধরলাম, কোনো আর্টিকেলে থাকতেই পারে। সেই ক্ষেত্রে আমি 6 থেকে হচ্ছে 1টা 2টা 3টা করে নচ দিয়ে আসবো। 9 পর্যন্ত কয়টা হলো আমার 5টা নচ। 10 এ যে তখন আমি কি করব? একটা এরকম বক্স টাইপের নচ দিব। 11তে যে আবার এরকম একটা বক্সের সাথে একটা কোণা নচ দিব। তার মানে 11। এটা হচ্ছে মানে ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড। মানে শুধু আমরা না, এটা হচ্ছে ইন্টারন্যাশনালি যে কেউ এই জিনিসটা করে। তুমি যখন বাইরের কোনো কাজ করবা, কেউ মনে করো তোমাকে বাইরের প্যাটার্ন দিল, তখন তোমার একটু চেক করে দেখতে হবে ওনার নচের সাথে তোমার নচ ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে ভালো, যদি ঠিক না থাকে তাহলে তুমি ঠিক করে দিতে হবে। কারণ নচের উপর ডিপেন্ড করে কিন্তু প্রোডাকশন ফ্লোর চলবে। প্রোডাকশন ফ্লোর কিন্তু দেখতে আসবে না প্যাটার্নের সাথে মিলে এটা কত নাম্বার সাইজ। আর নাইফ দিয়ে যখন কেটে তোমাকে পাঠাবে, তখন যতই লিখে দিই যে এটা 9 নাম্বার সাইজ 10 নাম্বার সাইজ, যখন লাইনে ঢুকে যাবে তখন প্রতি পিসে তো লেখা সম্ভব না। ওই একটা বান্ডেলে লিখে দেয় যে হ্যাঁ 100 পিস দিয়ে এটা বান্ডেল করছে, সেই বান্ডেলের উপরে একটা কাগজে লিখে দিচ্ছে যে এটা 9 নাম্বার সাইজ। কিন্তু যখন এটা লাইনে চলে যাবে তখন শুধু তোমার নচ দেখেই বুঝবে। তো সেই ক্ষেত্রে আমরা তখন কি করি? এখানে আমরা নচ অ্যাড করি। মনে করো ধরলাম এটা আমার কি 7 নাম্বার সাইজ না, 7 নাম্বার সাইজে আমি দিব 3টা নচ। আচ্ছা, এখন হবে না কারণ আনফোল্ড করা আছে, তো বললাম না আনফোল্ড করা থাকবে। যে আমি এটা নচ দিতে যাচ্ছিলাম, ভুলে গেছি। এই দেখছো নচটা কোথায় চলে আসছে? দেখছো এই পাশে চলে আসছে। আমি তো নচটা দিতে যাচ্ছিলাম এই জায়গায়, কারণ আনফোল্ড করা আছে। আনফোল্ড করার সময় বললাম না প্রপারলি কাজ করে না, ওর মতো একটা ধরে কাজ করে। নচ দিতে হইলে আমরা সেটা আগে দিয়ে দিতে হবে, আনফোল্ডের আগে। এই যে আনফোল্ড, এই যে এখন এই যে দেখছো নচ চলে আসছে, সাথে আমার 3টা নচ হবে। কেন? নরমালি 5 থেকে 10 থাকে। বুঝছো? এই যে 3টা নচ দিয়ে দিলাম, তখন রেডিংয়ের সময় হবে। তাহলে ক্লাস কটায়? 10:30। তাহলে গ্রেডিংটা দেখাই। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত মনে করো পিস প্যাটার্ন নিয়ে শেষ। এখন আমরা কিছু যাবো, গ্রেডিং যাবো। তোমাদের সবার কাছে স্ট্যান্ডার্ড করা আছে না? সবার পরীক্ষার দিন যে যার স্ট্যান্ডার্ড নিয়ে আসবা, যেটা তোমার ইচ্ছা, সমস্যা নেই, ওটা নিয়ে সমস্যা নেই। অ্যাটেন্ডেন্স কে দিচ্ছ? আচ্ছা, তাহলে আমার এখানে পিস করা হয়েছে। ও আচ্ছা, আরেকটা, এই পিসে আমি কি করব? মনে করো দুই পাশ আমি রাউন্ড করতে চাই। সেক্ষেত্রে কি, যেই পাশ রাউন্ড করব, যেই লাইনটা আমি ক্লিক করব, সেই লাইনের ডান পাশের শেষ মাথাটা হচ্ছে সবসময় রাউন্ড হবে। লাইনের শেষ ডান পাশের মাথাটা, মানে যেহেতু আমরা ক্লকওয়াইজ দিব সেটা ক্ষেত্রে, তাহলে আমি এখানে রাউন্ড করতে চাই। এই লাইনটা ক্লিক করব, ক্লিক করে সাইডে কর্নারে যাব, কর্নারে যে রাউন্ডে যাব, রাউন্ডে যে এখান থেকে রাউন্ড বাড়ায় কমায় দিব। ঠিক আছে? সেম এটার ক্ষেত্রে আবার ডান পাশে যাব, রাউন্ডে যাব, রাউন্ডে যাই যে রাউন্ড ছোট বড় করে নিব। ঠিক আছে? এখন আমি এখানে দিব, পাঁচ দিব, মানে আইলেট মার্কিং দিব। আইলেট মার্কিং আমি ধরলাম আমি এই লাইন থেকে 15 mm ভিতরে, আর এই লাইন থেকে 15 mm ভেতরে হচ্ছে আমি দিব আইলেট মার্কিং দিব। আমি এটা রাইট বাটন ক্লিক করব, যে আমরা অফসেট কোথায় কাজ করি সেটা দেখাই। রাইট বাটন ক্লিক করব, অফসেট দিব 15। আচ্ছা না, 15 বেশি ভেতরে, 10 বা 12। হ্যাঁ আচ্ছা 10 দিই। দেখো আমি প্রথমে কি করছিলাম, এই লাইনটা 15 নিলাম। হ্যাঁ 15 নিয়ে পরবর্তী ভেতরে চলে গেছে, কিন্তু বেশি চলে গেছে। আমরা তাহলে দেখো সরাসরি এখানে অফসেট লাইনে দিয়ে আবার 5 দিব। এই যে তার মানে 10 বরাবর আছে। ঠিক আছে? এই পাশেও সেম, এই লাইনের আমরা এই যে লাইনের আর কেন না, কিন্তু লাইনের একটা অফসেট নিব 10। এই যে ঠিক আছে? এখন এখানে আমরা কি করব? এখানে একটা আমি নচ দিব, এখানে একটা নচ দিব। ঠিক আছে? এখন আমি এই পিসে যে আমার এইটা আবার কি লাগবে? আন্ডারলাইন অ্যালাউন্স লাগবে না? হ্যাঁ, রাইট বাটন মার্কার লেফট। এই যে পাশে আমার আন্ডারলাইন অ্যালাউন্স হইছে। এখানে আমি এটা ফোল্ডিং। ঠিক আছে? এই যে এখানে অ্যাড ল্যাব দিয়েছি, অ্যাড ল্যাবের এখানে যে আমি কর্নারে যে রাউন্ড দিব। ঠিক আছে? এখন এখানে যে আমরা কি করব, এই যে এই কোণায় যে আমরা একটা টেম্পার দিব,
এখানে আমি হাইলাইট মার্কিং দিব, রাইট বাটন মার্কার পার্ট লাইনে যাবে, এই লাইন থেকে এই লাইনে ক্লিক করব। ক্লিক করে এখানে আমার মার্কার আসছে, মার্কার সিলেক্ট করে বামে প্রপার্টিজ বারে যাব, যে মার্কারে যাব, যে এই যে হোলে যাব, হোল এই যে এতগুলো আসছে। নরমালি আমাদের 4টা থেকে 5টা হোল থাকে, আমি 4টা হোল দিলাম। আচ্ছা 5টা হোল দিলাম, ঠিক আছে। এখন এখানে আমার এটা করে কি লাভ হলো বলো তো? আমার সবগুলো সমান ডিসটেন্সে চলে আসলো, তাই না? তাহলে আমার এই পিস কমপ্লিট। এই স্ট্রেট লাইন, হ্যাঁ এই স্ট্রেট লাইন তো তোমাকে দিতে হবে। এই যে এই লাইনে, এই যে আমরা যখন ড্র করবো এই লাইনটা আমরা স্ট্রেট একটা টানবো না, এই লাইনটা তো প্রথমে কার্ভ ছিল, কার্ভের বরাবর আমরা একটা স্ট্রেট লাইন টানবো, সেই স্ট্রেট লাইনের এগেইনস্টে আমি এই লাইনটা দিব। আমার প্যাটার্নের সময় তো প্যাটার্ন কার্ভ হবে না, আমার তো প্যাটার্ন স্ট্রেট হবে, সেই জন্য এখানে আমি একটা স্ট্রেট টানবো, টেনে ওটার এগেইনস্টে এটা দিব। আচ্ছা এই যে দেখো, তাহলে আমার এই হচ্ছে এটা পিস, কি হলো? আচ্ছা তাহলে আমার ধরো প্যাকেট কমপ্লিট। আচ্ছা এটাও আমার দিতে হবে, আনফোল্ড দিতে হবে। এটা আমি এখানে ধরো একটা ফোল্ডিং অ্যালাউন্স দিয়ে দিলাম। এখন আমি এখানে ফোল্ডিং অ্যালাউন্স দেওয়া মানে আমার এখানে একটা আচ্ছা তাহলে এখানে কি করবো, এই লাইনটা কেটে দিব, রাইট বাটনে যে এটাতে যে শুধু মার্কারে যে কাটে দিব, ঠিক আছে। এখন এটা আনফোল্ড করব, এই এটা আমার আউটসাইড এটা ডিলিট করে দিব, ঠিক আছে। এখন ইনসাইডে তোমরা যদি কাট মার্ক দিতে চাও, এই যে এটার উপরে যে এখানে যে নচ দিয়ে দিলাম, এই নচ আউটসাইডে আসতেছে, এটা হচ্ছে ক্লিক করে দিলে ইনসাইডে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন কাউন্টারে আসি। এইখানে যে কাউন্টারটা ড্র করা আছে, আমরা নরমালি শেপে কি করি, কাউন্টার এরকম করি। এখন ওটা হচ্ছে একটা বেসিক স্ট্যান্ডার্ড। তোমাকে যখন বায়ার জুতা বানাতে দিবে, বায়ার তো তোমাকে বলবে না আমাকে বেসিক জুতা দাও, বায়ার নিশ্চয়ই তোমাকে একটা পিকচারের ছবি দিবে বা কোনো কিছু একটা এগেইনস্টে জুতাটা দিবে। ধরো এই জুতাটা যখন ডিজাইন করা হয়েছে, এই বায়ার এরকম একটা স্ট্রেট প্যাটার্নের হচ্ছে কাউন্টার দিছে, তাহলে আমি স্ট্রেট প্যাটার্নে কাউন্টার দিব। সেক্ষেত্রে আমার কি হবে, লাইনিং এর প্যাটার্ন হতে পারে, আমি স্ট্রেট প্যাটার্নও যদি দিই তাহলে কোনো সমস্যা নাই। আমি তো হচ্ছে কোয়ার্টার অর্ধেক নিছি, আমি কোয়ার্টার যদি পুরোটা দিতাম তার মানে আমার পেছনটা আমি এটা না নিলেও হবে। আমি এটা পেছনটা আমি এইভাবে কোয়ার্টার কাউন্টার নিতে চাই, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, সেটা দিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে আমি এখানে কি করব, এখানে আচ্ছা এখানে আমার একটা ফোল্ডিং হবে, যেহেতু আমি সবগুলোতে ফোল্ডিং নিছি, আমরা এখানে ফোল্ড হবে, এখানে আমাদের অ্যাড ল্যাপ হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ ভালো আছি নাইম। হ্যাঁ 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 কোথায় আপনি? হ্যাঁ আচ্ছা স্যাম্পল রেডি, কেটে আসবেন। আপনি কতক্ষণে আসবেন? আচ্ছা আসেন আসেন, ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে আসেন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ 2-4 কমাই, হ্যাঁ হ্যাঁ এটা এই যে বেসিকলি টোটালটাই তোমার কাছে, কিন্তু আমি তো লাইনিং করতেছি না, এই জন্য আমি টেনে নিয়ে সরাই নিয়ে আসছি। আমি তো এটা লাইনিং করছি না, আমি তো এটাকে আপার হিসেবে কাজ করছি, এই জন্য দেখো আমি যে টেনে সরাই নিয়ে আসছি। যে যে আর প্যাটার্ন করা ছিল তার এখানে লাইনিং তোমার 2 আর 4 কমানোই ছিল, কিন্তু আমি হ্যাঁ অফসেট দিয়ে কমাই দিবা। আচ্ছা না বুঝলে বলো, আমি বলি, বোঝো নাই? হ্যাঁ হ্যাঁ উপর থেকে, হ্যাঁ উপর থেকে 2 কমাবা, পেছন থেকে নিচ থেকে 4 কমাবা। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি এই লাইনটাকে ঠিক করে নিই। এই যে দেখো এটা আমার মেইন লাইন, তাই তো? আচ্ছা এটা আমার মেইন লাইন, রাইট বাটন ক্লিক করে আমি 2টা অফসেট দিব, একটা অফসেট দিব 2 mm, ঠিক আছে। ও সরি, এটা আমার মেইন লাইন, রাইট বাটন নিউ অফসেট দিলাম 2 mm, এই 2 আর এটা নিলাম 4, ঠিক আছে। এবার আমি আমার উপরে 2 থাকবে, নিচে 4 থাকবে, তাহলে আমি মিডলেরটা নিব, যেকোনো একটাই নিলাম। আমি নিচে সামনেটা পার পেছনে যেটাই নেই, রাইট বাটন ক্লিক করে আমি এডিট মোডে চলে যাই। এখন দেখো আমার এটার উপরে 2 আছে, আমার এটার 2 আছে না, আর নিচে আমার 4 নিতে হবে, যেটাকে ধরে যা সেটা টেনে দিলেই হবে।
এটা আবার ঝামেলা আছে, মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না। যে না হলে তখন কি করবো, আমি এডিট নোটটা তুলে দিব, এডিট নোট তুলে দিয়ে এই যে আমি এভাবে টেনে ঠিক করে দিব। 1 2 ছিল এই, তাই তো বুঝছো? উপরে 2, এই যে মিডল বরাবর ক্রস করছে, নিচে 4। আসসালামু আলাইকুম। সেলিম ভাই বেরোচ্ছে কি কি নিয়ে? হ্যাঁ আমার 5 মিনিট লাগবে আসতে, বলো ম্যাডাম অসুস্থ তো আসতে দেরি হচ্ছে জন্য 5 মিনিট করতে বলো, 5 মিনিট না 10 মিনিট করতে বলো। আর হচ্ছে টিভিটা রেডি করছো? জুতা রেডি করছো? জুতা বের করছো? জুতা বের করছো? না জুতাটা বের করো, চলে আসতেছে, আমি এটা দিচ্ছি তোমাকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এখন তাহলে আমার এটা পিস রেডি, আমি কি করবো, এটা রাইট বাটন ক্লিক করবো, আনফোল্ড করবো, ঠিক আছে? আমার এটা হয়ে গেল। এখন দেখো এখানে একটা কথা, আমি সব পিস করেছি। এখন আমার পিসে কি লাগবে? নাম লাগবে, সাইজ মার্ক লাগবে, সাইজ লাগবে, কারণ প্যাটার্ন যখন বেরোবে তখন আমি বুঝতে হবে কোনটা কোন সাইজ। তাহলে আমার আবার সব মিলাইতে হবে। সেক্ষেত্রে আমি কি করবো, আমরা যাবো স্পেসিফিকেশনে, টেক্সট। আচ্ছা এখানে আমরা কি কি লিখবো? আমরা লিখবো প্রথমে যে কোনো একটা আর্টিকেল নেম। একটা প্যাটার্নের উপর 3টা জিনিস বেসিক থাকতেই হবে। সেই 3টার একটা হচ্ছে তোমার আর্টিকেল নেম। কারণ আর্টিকেল নেম যদি না থাকে আমরা অনেক প্যাটার্ন বের করবো। তুমি তো ফ্যাক্টরি যখন কাজ করবে একটা প্যাটার্ন নিয়ে তো কাজ করবে না। একই শেপে, একই টাইপের ডিজাইনের, একই লসের উপর হয়তো আমার কোনো বিষয় থাকতে পারে। এই জন্য আর্টিকেল নাম্বার না থাকলে তুমি মিলাতে পারবে না। এই জন্য আমার একটা আর্টিকেল নাম্বার থাকবে। ধরলাম আমি যখন একটা আর্টিকেল নাম্বার দেই 851 6432। নরমালি আমরা যে আর্টিকেল নাম্বারটা দেই, এই আর্টিকেল নাম্বারে অনেক কিছু চিন্তা করে দেই। হ্যাঁ মনে করে যে 851 এ হচ্ছে আমরা বুঝি এটা পিউ আর্টিকেল, লিদাম না পিউ আর্টিকেল। আবার এই যে 64 বললাম, এই 6 এ আমি বুঝি হচ্ছে ব্ল্যাক কালার হবে, 4 এ আমি বুঝি ব্রাউন কালার হবে। তার মানে এটা ব্ল্যাক কালার হবে আর ব্রাউন কালার হবে। আর 32 হচ্ছে মূলত আমার আর্টিকেল নাম্বার। মনে করো এই লাস্টের উপর এটা আমি 32 নাম্বার ডিজাইন করছি, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ফ্যাক্টরি অনুযায়ী তুমি কি দিতে চাও। আবার অনেক সময় হয় তোমার অনেক ডিজাইন, সেক্ষেত্রে আমরা এখানে করতে পারি প্রথমেই হচ্ছে 4.6 দিব। তার মানে কি 4 মানে আমার ব্রাউন কালার, 6 মানে হচ্ছে আমার ব্ল্যাক কালার। তার মানে ব্ল্যাক আর ব্রাউন কালার হবে, যেহেতু ডট দিছি বুঝতে হবে এটা আমার কালার। আর পরে যেটা আছে এই যে মানে 432, এটা হচ্ছে আমার আর্টিকেল নাম্বার, ঠিক আছে? এক এক ফ্যাক্টরিতে এক এক ভাবে তোমার আর্টিকেল নাম্বারটা দেওয়া হয়। আমি বেসিক একটা কথা বললাম তোমাদেরকে। এখন এখানে আমি তারপর কি করব, এরপরে একটা আর্টিকেল নাম্বার থাকবে, অবশ্যই পিস নেম থাকবে আর সাইজ থাকবে। এই যে দেখো সাইজ এলো। এখন এরপর আরো অনেক কিছু আছে তুমি দিতে পারো। সেটা হচ্ছে তুমি এরিয়া দিতে পারো, প্যারামিটার দিতে পারো, ডেট দিতে পারো, যে তুমি কোন ডেটে প্যাটার্নটা করতেছো সেটা দিতে পারো, অনেক কিছু দিতে পারো। আমরা ধরলাম এই বেসিক 3টা জিনিস দিব। প্যাটার্ন বসানোর সময় আমি অবশ্যই প্রথমে সেলে ক্লিক করব, তারপর যেই পিসে নাম বসাবো সেই পিসটা ক্লিক করব, অ্যাপ্লাইতে যাব, যে অ্যাপ্লাইতে গেলে যে নামটা চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ রিপিট আবার করতেছি। তাহলে আমার এটাতে নামটা শেষ। তাহলে আবার আমি সেলে যাব, সেকেন্ডটাতে যাব। এখন কেন আমি যে বারবার বলতেছি যে সেলে যে সেকেন্ডটাতে যাবা, মনে করো তোমার আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ আপনি ইয়েতে ঢুকবেন, এই জিগাতাবাদে ঢুকবেন। ঠিক আছে কেন, আপনি গুগল ম্যাপে বিএজি আছে তো। আচ্ছা আপনি যদি না পান, না গুগল ম্যাপে আছে, কেন পাচ্ছেন না জানি না। আপনি বিএজি ফুটার না b.a.g দিয়ে সার্চ দেন। বিএজি না, বিএজি ফুটার না, b.a.g, ঠিক আছে? আচ্ছা মনে করো তোমার এটা অন করা আছে, এটা অন করা আছে, ঠিক আছে? তুমি এখন পিস বসাচ্ছ, তুমি এটার পিস নাম্বার বসাবা। অনেক সময় হবে কি এটার সাথে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এখন অ্যাড হয় নাই, অনেক সময় এটা অ্যাড হয়ে যায়। এজন্য যেই পিসে কাজ করবো শুধু সেই পিসে আমি সিলেক্ট করবো। আচ্ছা এটা কাজ করতেছে, এই যে অ্যাপ্লাই দিব, রাইট বাটন দিব, শেষ, আবার অ্যাপ্লাই দিব, ঠিক আছে? তাহলে আমার দেখো সবগুলা পিস নেম আছে। এখন আমি গ্রেডিং করলে আমি বুঝবো যে আমার কোনটা কি দরকার। আচ্ছা এখন আমরা রেডি যাই, গ্রেড সেটিং, গ্রেড টাইপ রুলস। আমি কিসে গ্রেডিং করতে চাই, বললাম আমি ইংলিশে গ্রেডিং করতে চাই। আবার গ্রেড সেটিং, গ্রেড রুলস। এই যে আমার এখানে কি করতে হবে, প্রথমে ডিসটেন্স ইন গার্ড, লাস্টের গার্ডকে ডিসটেন্স দিতে হবে। গার্ডকে ডিসটেন্স মাপতে পারি সবাই? হ্যাঁ সবাই গার্ডকে ডিসটেন্স মাপতে পারো? বললে বলবা হ্যাঁ পারি, না বললে বলবা না পারি না। কেন পারবা না? গার্ডকে ডিসটেন্স করতে, গার্ডকে ডিসটেন্স ইনসাইড থেকে পুরো আপার পোরশনে, এই বল গার্ড থেকে এই বল গার্ড, এই যে দেখাইলাম যেভাবে ধরে নিয়ে লাইন দিয়ে শুধু আপার পোরশনে
গার্ড মারতে হবে, সেটা হচ্ছে ইনসাইড গার্ড, মানে ডিসটেন্স ইন গার্ড। এই হ্যাঁ, এটা হাতেই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে কি, আমার ডিসটেন্স ইন গার্ড বেসিক্যালি 150 আসে, মোটামুটি 150 থেকে 155 আসে, সাথে আমি 150 দিলাম, দিয়ে যে অ্যাপ্লাই, তাহলে এটা সিলেক্ট হয়েছে। তারপর কি ডিসটেন্স ইন লেন্থ, আবার যখন পোরশন করব কি করব, এই মিডল পোরশন থেকে ব্যাক হাইট পর্যন্ত, ঠিক আছে? এটা মোটামুটি 300 মতো আসে, তাহলে আমি 300 দিলাম, আমি 80 ফিট আনি নাই। আচ্ছা, এটা অ্যাপ্লাই, ঠিক আছে? এরপর আমরা কি করব, গার্ড গ্রেড, আমি কততে গ্রেডিং দিব, আমি কিসে গ্রেডিং করব, ইংলিশ। ইংলিশে আমার আপারের ভাগ কয়টা, দুইটা। আমার আপারের গ্রেডিং কত হয়, 4.23, এগুলো মুখস্থ করবা, 4.23, ঠিক আছে? অ্যাপ্লাই, আবার সেকেন্ড অপশনে 4.23, 4.23 অ্যাপ্লাই। আমার লেন্থ বাড়ে কত, কেউ একজন বলো তো ইংলিশে লেন্থ বাড়ে কত? হ্যাঁ, 8.466, এই যে 8.466 অ্যাপ্লাই, 8.466 অ্যাপ্লাই, ঠিক আছে? তাহলে ক্লোজ। এখন কি করব, থার্ড অপশন, সেটিং এ যাব, সাইজ রেঞ্জে যাব। হ্যাঁ, এটা আমি বলেছি টোটাল গার্ড মানে হচ্ছে 6.35, সেটাকে তুমি 3 দিয়ে ভাগ করবা, 3 দিয়ে ভাগ করে আপারের ক্ষেত্রে দুটো হবে, ইনসোলের ক্ষেত্রে একটা হবে। তো ইনসোলের ক্ষেত্রে হয় হচ্ছে 2.12 আর আপারের ক্ষেত্রে হয় হচ্ছে 4.23, ঠিক আছে? আচ্ছা, আমি গ্রেডিং কত থেকে কত করব, যেহেতু ইংলিশে, তার মানে আমি 5 থেকে 10। আচ্ছা, এখানে একটা মজার জিনিস দেখাই, আগে দেখাই, দেখো দেখো, এখন আমি কোনো সাইজের নাম দিয়েছি, কোনো সাইজ নাম্বার দেই নাই, এই জন্য এই যে দেখো এখানে সাইজ নাম্বার এই যে 0 উঠে আছে, ঠিক আছে? এখন দেখো আমি যখন নাম্বার দিব, এই যে গ্রেডিং, সেটিং, সাইজ রেঞ্জ, ফ্রম কত থেকে বললাম 5 থেকে কত পর্যন্ত, ধরি 11 পর্যন্ত। মডেল সাইজ কত বললাম 7, ফিট কত, ফিট যেহেতু আমার কিছু দেয়া নাই তার মানে জি, ওকে। এখন ওকে দিলাম, এই যে দেখো, দেখছো সব 7 হয়ে গেছে, দেখেছো? এখন আমি কোনো কারণে কাজ করতে মনে করে ভুল করছি, আমি আসলে স্ট্যান্ডার্ড করছি 8 এর, গ্রেডিং করে ফেলছি 7 এর। হ্যাঁ, সেক্ষেত্রে কি করবো, কোনো সমস্যা নাই, এই প্যাটার্ন যা আছে তাই থাকবে। গ্রেডিং এ যাবো, সেটিং এ যাবো, রুলসে যাবো, রুলসে যে এখানে 7 এর মেজারমেন্টের জায়গায় 8 এর মেজারমেন্ট বসে দিব, শুধু এই দুইটা জায়গায়, ঠিক আছে? 8 এর মেজারমেন্ট বসে দিব, বাকি সব ঠিক আছে। আর ইয়েতে যে সাইজ রেঞ্জে যে আমার মডেল সাইজে যে আমি এখানে 8 সিলেক্ট করবো, এই যে হয়ে গেছে 8। বুঝেছো ব্যাপারটা, কারো কনফিউশন ব্যাপারটা? মনে করো আমি ডিজাইন করছি বেসিক্যালি এই যে, আমি কোনো কারণে ভুল করছি, আমি যখন যেটা বাইরে গেছি যে দেখলাম আরে আমি তো স্যাম্পল সাইজ প্যাটার্ন করছিলাম 7 8 এর, কিন্তু ভুলে ওখানে প্যাটার্ন লিখে দিয়েছি 7। আমি যখন স্যাম্পল সাইজ বাইরে গেছি তখন দেখছি যে এরকম ভুল অনেক হয়, এইজন্য জাস্ট বলে দিলাম যে হ্যাঁ হ্যাঁ, এটা সম্ভব, এটা দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমার গ্রেডিং শেষ, এই গ্রেডিং হয়ে গেছে, কোনো একটা পিস এই যে উল্টে গেছে, সেটা দেখতেছি কোন পিসে, ঠিক আছে? তাহলে আমার গ্রেডিং শেষ। এখন কারো কোনো কথা, এই যে দেখো কি জানি প্রশ্ন করলো না, আচ্ছা এগুলো হচ্ছে শর্টকাটে আছে, ঠিক আছে? এটা মেইন ইয়েতে নাই। মনে করো এই যে তুমি গ্রেডিং করেছো, এখন তুমি কি চাচ্ছ, শুধু 10 এর জিনিসগুলো দেখতে। আচ্ছা, এই যে দেখো এখানে একটা অপশন আছে, এখানে এসে তুমি অল সাইজ অফ করো, অফ করে শুধু 10টা দাও, এই যে এটা শুধু 10, এই যে সব প্যাটার্ন দেখো 10, বুঝি নাই বার, এই যে এই যে এই যে এটা হচ্ছে আমি যে লাইনটা নিয়ে আসলাম টুলস থেকে, এটা হচ্ছে কন্ট্রোল। আমি গতদিন তোমাদেরকে দেখাইছিলাম টুলস থেকে যে কোনো বার আনা যায়, এই যে এখানে দিয়ে এই যে এখান থেকে যে কোনো কিছু সিলেক্ট করা যায়। এখানে এগুলো ছাড়াও যদি আমার লাগে, এই যে কাস্টমাইজে যে এখানে অনেক টুলস আছে, এই যে টুলস আছে, এখানে অনেক টুলস আছে। হ্যাঁ, আমরা যে যখন কাজ করবো, কাজের ক্ষেত্রে আমার যেটা যেটা লাগবে আমি সেগুলো আমার ইয়েতে রেখে দিব, কন্ট্রোল। আচ্ছা, ঠিক আছে, এখন আমি মনে করি যে না, আমি 7 না, আমি হচ্ছে 6 দেখতে চাই। না, আমরা ই করছি, গ্রেডিং করছি কি 7 এও। এটা দিয়ে দেখো, এই যে সিলেক্ট টুলসটা আমরা অনেক সময় মনে করো কোনো কারণে তুমি এখানে লিখো নাই, ধরলাম তুমি কোনো কারণে সাইজ মার্ক লিখতে ভুলে গেছো, এখন আমি মনে করতে পারতেছি না এটা আমার 7 না 8 কিসের গ্রেডিং করা ছিল, মনে নাই। আমি যদি এই জন্য সাইজ মার্কটা লিখতে বলি, যদি সাইজ মার্ক না লিখলে মনে করো ভুলে লিখতে নাই করতে পারি, অনেক সময় আমি গ্রেডিং এর সময় করি নাই, সেক্ষেত্রে আমি কি করবো, যে কন্ট্রোলে যে এখানে ক্লিক করলে দেখো একদম উপরে যে সাইজ, মডেল সাইজ, এটা একদম উপরে যেটা থাকবে সেটা হচ্ছে মডেল সাইজ, ঠিক আছে? এখন আমি দেখতে চাই যে আমার মডেল সাইজের সাথে আমার হচ্ছে 10 এর গ্রেডিং এর অ্যালাইনমেন্ট কেমন, এই যে, ঠিক আছে? অনেক সময় আমরা এটা দেখতে চাই যে মনে করো
যে কোনো একটা পিস দেখি, এই পিসে আমি গ্রেডিংটা দেখি, এই গ্রেডিংটা কোথা থেকে কতটুকু বাড়ছে আমি সেটা মাপতে চাই। হ্যাঁ, সেক্ষেত্রে যে কোনো একটা জায়গায় আমরা ক্লিক করে সমান করে দিব। ঠিক আছে, সমান করে এরপর আমি এখানে মাপতে পারি যে কতটুকু গ্রেডিং হয়েছে। কিভাবে মাপতে পারি? টুলসে যাব, মেজারে যাব, 2D ডিসটেন্স, এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে দেখো নিচে দেখাচ্ছে 0.61 mm, দেখছো এই যে নিচে দেখাচ্ছে এখানে। ঠিক আছে, ডিসটেন্সটা নিচে দেখায়, বুঝি নাই? এটা যদি না করি, মনে করে যে এটা তো চাই, মনে করে ইনসাইড আর আউটসাইডে আমি এক করি নাই, এখন ইনসাইড আর আউটসাইড তুমি মাপতে হইলে তোমার একবার এই পাশে মাপতে হবে, আবার একবার এই পাশে মাপতে হবে, মেপে দেখতে হবে তোমার কতটুকু করে বাড়ছে, তাই না? দুই পাশে দুইবার মাপা ঝামেলা না, এটা আমি এক পাশে মাপা আমার জন্য ইজি না। এইজন্য আমি কি করি, আমরা যখন প্যাটার্ন সিলেকশন করো বা একটা প্যাটার্নের সাথে একটা প্যাটার্ন চেক করো, কি করো, যে কোনো এক পাশ আমরা টেবিলের সাথে রেখে সমান করি না, সমান করে বাকিগুলো দেখি যে আমার গ্রেডিং ঠিক আছে কিনা, তাই না? এটার জন্য আমি এক পাশ স্ট্রেট ধরে ফেলবো। হ্যাঁ, জাস্ট উপরে ক্লিক করলে এক হয়ে যাবে। ঠিক আছে, আর কিছু কনফিউশন? আচ্ছা, এখন আমার ফুল প্যাটার্ন করা শেষ। আমি এই প্যাটার্নটা, আমার ইটালিতে কোনো বন্ধু থাকে, সে সুমাসা ইউজ করে না, সে আইক্যাড ইউজ করে, তাকে পাঠাবো। ঠিক আছে, আমি কি পাঠাতে চাই? আমি কি শুধু একটা সাইজ পাঠাতে চাই না আমি সবগুলো সাইজ পাঠাতে চাই? ধরো আমি শুধু একটা সাইজ পাঠাতে চাই, তাহলে এই একটা সাইজ মিডলে রেখে, এই যে এই মিডলে রেখে আমি তখন ফাইলে যাব, এক্সপোর্টে যাব, নেক্সটে যাব, অ্যাজ এ কারেন্ট ভিউ, এক্সপোর্ট দ্য কারেন্ট ভিউ। এক্সপোর্ট দ্য কারেন্ট ভিউ দিলে এখন যেরকম আছে সেরকম যাবে। যদি দেই এক্সপোর্টে ফেদার টেবিল, তাহলে যে শেল যে থাকে না, শেল চলে যাবে। শেল যাওয়াটা ঝামেলা, ও প্যাটার্ন করতে পারবে না, কারণ তুমি কিভাবে প্যাটার্ন করছো তুমি জানো, তুমি কোথায় কোনা 5 mm কমাইছো, কোথায় কোনা 2 mm কমাইছো, এটা তুমি জানো, তো জানে না। এইজন্য আমরা সবসময় এক্সপোর্ট দ্য কারেন্ট ভিউ দিব। এক্সপোর্ট দ্য কারেন্ট ভিউ দিয়ে নেক্সটে যাব, নেক্সটে গিয়ে দেখো 2D DXF, 2D DXF এটাতে যাব। DXF মানে হচ্ছে ডিরেক্ট এক্সচেঞ্জ ফাইল, এটা একদম বসি। 2D DXF এ যাব, যে আবার নেক্সটে যাব, নেক্সটে যে ব্রাউজারে যে কোথায় সিলেক্ট করবা, তুমি সিলেক্ট করব, যেটা আমি সিলেক্ট করতে চাই। আচ্ছা, আমি যখন একটা নাম দিলাম সেভ, নেক্সটে যাব কমপ্লিট। ঠিক আছে, তাহলে ওর কাছে শুধু এই পিসটা যাবে। এখন আমি চাই যে না, এই পিসটা আমি পুরো গ্রেডিং প্যাটার্ন পাঠাতে চাই, সেই ক্ষেত্রে কি করব, আমি গ্রেডিং অপশন ক্লিক করব, ক্লিক করে দেন আমি এক্সপোর্টে যাব, নেক্সট কারেন্ট ভিউ, নেক্সট 2D DXF, ব্রাউজারে এটা ধরলাম আমি ডেস্কটপে 2D DXF করলাম, নেক্সট, শেষ। ঠিক পারবে, তুমি তাকে গ্রেডিং রেশিও বলে দিবা, বা আমরা যেটা করি ওই যে তুমি যে গ্রেডিং এর রুলসটা করছো না, সেই রুলসের ছবি তুলে পাঠিয়ে দিই যে আমি এইভাবে গ্রেডিং করছি। ঠিক আছে, যেমন আমরা চায়নার সাথে কাজ করি, চায়নাতে অনেক সময় যেটা হয়, আমরা হচ্ছে লাস্ট আমার যে লাস্টটা, সেই লাস্টটা চায়নাতে পাঠাই, তো পাঠাইলে ওকে সাইজ গ্রেডিং করে দিলে অনেক সময় ঝামেলা করে। আর চায়নার সমস্যা হচ্ছে ওকে গ্রেডিং প্যাটার্ন দিলে ও গ্রেডিং প্যাটার্ন বের করতে পারে না, ওকে সিঙ্গেল সিঙ্গেল প্যাটার্ন দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমার একটা ফাইল পাঠানোর জন্য মোটামুটি 20টা ফাইল পাঠাতে হয়। তো তখন আমরা অনেক সময় করি ওকে একটা ফাইল পাঠাই, ওকে বলি যে এই রেঞ্জে তুমি গ্রেডিং করো, যদিও চায়নাতে পারে না, ওদেরকে আমার আলাদা করে গ্রেডিং করে দিতে হয়। আচ্ছা, আমরা আজকের মতো ক্লোজ করে নেক্সট দিন হচ্ছে আমরা ডিএক্সএফটা কিভাবে ওপেন করব সেটা দেখব। আচ্ছা, তাহলে আজকে মোটামুটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একটা ওভারভিউ হয়েছে, তাই না? আচ্ছা, আমরা এটা সেভ করে রাখি, এটা তোমার কাছে জানতে চাই। আজকে ডেট কত? এই ফাইলটাই কাজ করবো, তাহলে হচ্ছে তোমাদের ডিএসএ কম করলে বুঝবা।